নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। ভোটার তালিকায় নাম না থাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো রণহট্টা এলাকার বাসিন্দারা। ভোটার তালিকায় নাম না থাকায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। এদিন সকালে হেমতাবাদের বাঙালবাড়ি মোড় এলাকায় রাস্তায় বাঁশের ব্যারিকেড লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। হেমতাবাদ ব্লকের 4 নম্বর অঞ্চলের রণহট্টা বুথে প্রায় ভোটার 1200, তার মধ্যে নাম বাদ গিয়েছে 150 জনের মতো। ঘটনাস্থলে পৌঁছে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা, বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল। তাদের আশ্বস্ত করায় দীর্ঘক্ষণ পর অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা। এবারে এক নজরে দেখে নিন বিধানসভা নির্বাচনের আপডেট। বৃহস্পতিবার 2রা এপ্রিল মনোনয়নের হিড়িক দেখা গেল রায়গঞ্জের কর্ণজোড়ায়। এদিন রায়গঞ্জ বিধানসভার 3 প্রার্থী, তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী, বিজেপির কৌশিক চৌধুরী ও কংগ্রেসের মোহিত সেনগুপ্ত মনোনয়নপত্র দাখিল করলেন মহকুমা শাসক দপ্তরে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মনোনয়ন যাত্রায় সামিল হন সকল প্রার্থীরাই। একের পর এক মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে কর্ণজোড়া প্রশাসনিক ভবন। এদিন রায়গঞ্জের কসবা মোড় থেকে বিশাল আকার বর্ণাঢ্য শোভাযাত্রা করে কর্ণজোড়ায় মহকুমা শাসক দপ্তরে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা করেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের রাজপথ শোভাযাত্রাকে কেন্দ্র করে জনজোয়ারের রূপ নেয়। তৃণমূল প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা। মনোনয়ন দাখিল করে প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, বিধায়ক থাকাকালীন তিনি রায়গঞ্জ পৌরসভায় উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের বাস্তবায়ন করেছেন। সাধারণ মানুষ এই সমস্ত উন্নয়নের নিরিখে এবারেও বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবেন বলে আশাবাদী তিনি। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর শুভ দিনটিতে রায়গঞ্জ মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করলেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী এদিন গেরুয়া পতাকা এবং বেলুনে সুসজ্জিত জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা সহযোগে মনোনয়ন দাখিল করেন। হুটখোলা গাড়িতে চেপে বিজেপি প্রার্থী সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করলেও জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলে জানান প্রার্থী। কৌশিকবাবু বলেন, একদম আলাদা অনুভূতি হচ্ছে। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছিলাম, আজ নির্বাচনে মনোনয়ন দাখিল করে অন্য এক অনুভূতি লাভ করলাম। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের থেকেও অনেক সমর্থন পাচ্ছেন বলে নির্বাচনী লড়াইয়ে আশাবাদী তিনি। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই জমে উঠেছে। বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। এদিন তিনি রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিতে যান। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিলটি কর্ণজোড়া প্রশাসনিক ভবনে পৌঁছয়। কংগ্রেসের পতাকা, স্লোগান ও কর্মীদের উপস্থিতিতে জমে ওঠে রাজনৈতিক পরিবেশ।
তবে এদিনের কর্মসূচিতে একটি ভিন্ন ছবি নজরে আসে। মনোনয়ন দাখিলের সময় কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর মধ্যে সৌজন্য বিনিময় হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও দুই প্রার্থীর এই সৌহার্দ্যপূর্ণ আচরণ উপস্থিতদের মধ্যে ইতিবাচক বার্তা দেয়। মনোনয়ন জমা দেওয়ার পর মোহিত সেনগুপ্ত বলেন, আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। রায়গঞ্জের মানুষ পরিবর্তন চান এবং কংগ্রেসের ওপর তাদের আস্থা রয়েছে। আগামী দিনে জোরদার প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর বার্তাও দেন তিনি। নির্বাচনের আগে এই মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে কংগ্রেস শিবিরে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন হেমতাবাদ বিধানসভার তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন। এদিন স্ত্রী এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় নির্বাচন আধিকারিকের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী জানান, যেভাবে তাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে তাতে তার জয় নিশ্চিত। হেমতাবাদে বিরোধী বলতে কেউ নেই, ঠিক এই ভাষাতেই বিজেপি ও কংগ্রেসকে কটাক্ষ করে সত্যজিৎ বর্মন জানান, কেন্দ্র সরকার যেভাবে হাত পা বেঁধে নির্বাচন করাতে চাইছে তাতে তাদের উদ্দেশ্য সফল হবে না, বরং মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচির পক্ষে রায় দেবে বাংলার মানুষ। রাজনৈতিক আবহে ক্রমশই তৎপর হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই প্রেক্ষিতে ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেন এদিন জাঁকজমকপূর্ণ র্যালি করে কর্ণজোড়া জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে নমিনেশন পত্র দাখিল করেন। র্যালিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে, ফলে গোটা এলাকা রাজনৈতিক উন্মাদনায় সরগরম হয়ে ওঠে। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোশাররফ হোসেন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলকেই স্বাগত জানাই, তবে শেষ কথা বলবেন সাধারণ মানুষই। তিনি আরও জানান, বিগত দিনের মতো এলাকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। এছাড়াও তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, মানুষের আশীর্বাদ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমি নিশ্চিতভাবে জয়লাভ করব। বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করলেন করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। বিশাল র্যালি নিয়ে রায়গঞ্জে মনোনয়ন জমা করেন প্রার্থী। এদিন নাগর অঞ্চলে শয়ে শয়ে কর্মী সমর্থকেরা মনোনয়ন জমাকে কেন্দ্র করে জমায়েত হন। সেখান থেকে শতাধিক বাইক ও গাড়ির মিছিলের পাশাপাশি পদযাত্রায় সামিল হন দলীয় কর্মী সমর্থকেরা। হুটখোলা গাড়িতে করে প্রার্থী গৌতম পালকে র্যালিতে অংশ নিতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ করণদিঘির শীর্ষ নেতৃত্বরা। মনোনয়ন দাখিল করে প্রার্থী গৌতম পাল জানান, জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। বৃহস্পতিবার ইসলামপুরে মনোনয়ন দাখিল করলেন ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া ও চোপড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী। এদিন ইসলামপুর থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, চোপড়া থেকে হামিদুর রহমান, গোয়ালপুকুর থেকে গোলাম রব্বানি ও চাকুলিয়া থেকে মিনহাজুল আরফিন আজাদ মনোনয়নপত্র দাখিল করেন। তৃণমূল প্রার্থীদের সমর্থনে দলীয় কর্মী সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে জনজোয়ারের রূপ নেয় এলাকার রাজপথ। ইসলামপুরের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, আজ জেলার 9টি বিধানসভার 9 জন প্রার্থী একদিনে মনোনয়ন জমা করলেন। এই 9টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে বলে নিশ্চিত তিনি। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন কৃষ্ণ কল্যাণী। এরপর উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী জানান, মানুষ যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাকে আশীর্বাদ জানিয়েছে তাতে তার জয় এক প্রকারের নিশ্চিত। সেই সঙ্গে তিনি জানান, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্য সরকার গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর জনসভা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী জানান, এই নির্বাচনী জনসভা জনজোয়ারে পরিণত হবে। যুবদের জন্য মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দেবেন ও বিচারাধীন যে সকল ভোটাররা রয়েছেন তারাও মুখ্যমন্ত্রীর বার্তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানান কৃষ্ণ কল্যাণী। এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে প্রার্থীর সঙ্গে ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার প্রমুখেরা।
সন্দীপ বিশ্বাস বলেন, উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী 50,000 ভোটে জিতেছিলেন। এবারেও বিজেপি প্রার্থীকে সেই ব্যবধানে পরাজিত করবেন। শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের জন্য প্রস্তুত করতে আসছেন বলে জানান তিনি বলেন, এবার উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল 9 হবে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।